একটা ট্রেন এই দিক বরাবর চলছে, চলতে 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 ঘুরে আবার একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল। টোটাল যে যে গেল তাতে তার গতিবেগ কত? একটা না একটা গতিবেগ তো কেউ বলবে। যদি আমি বলি শূন্য, তাহলে কি তুমি অবাক হয়ে যাবে? গতিবেগের কথা উল্লেখ করলে আমরা বলি সরল রেখা বরাবর, অর্থাৎ সোজা পথে কত দূরত্ব গেছে। বাঁকা পথে গেলে কি হয়? গতিবেগের কি কোনো অসুবিধা হয়? আচ্ছা, গতিবেগ এই চ্যাপ্টারটা যদি আলোচনা করতে হয়, তাহলে একক সময় এটা কি খুব প্রয়োজন? আর একক সময় বিষয়টা কি? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের গতিবেগ অধ্যায়ের উপর আলোচনা করব। বইয়ের নাম নিশ্চিত নবোদয় এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য নিশ্চিত সাফল্যের বই এটা। তো এই বইয়ের আমরা আজকে 12 নম্বর অধ্যায় অর্থাৎ গতিবেগ গতিবেগ অধ্যায়ে আমরা বেশ কিছু সমস্যা দেখব এবং তার সমাধান কৌশলকে শিখে নেব। তো গতিবেগ অধ্যায়ে আমরা প্রবেশ করার আগে আমাদের দেখতে হবে যে অধ্যায়টা বেস করে আছে কিসের উপরে, কোন কোন বিষয়ের উপর বেস করে এই গতিবেগ অধ্যায়টা আমাদের আলোচনা করতে হবে, অঙ্কগুলোকে বুঝতে হবে, শিখতে হবে। তো গতিবেগ অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল থাকবে তবেই তার গতিবেগ হবে। এখন কোনো বস্তু যদি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে, ধরো এই বস্তুটাকে আমি স্থির অবস্থায় এখানে রেখে দিলাম, তাহলে এর গতিবেগ নেই, অর্থাৎ শূন্য। তাহলে গতিবেগ কি? এই বস্তুটা যখন চলতে থাকবে, এর যখন গতি থাকবে, এবার এই গতি থাকবে, তার সঙ্গে গতিবেগের সম্পর্কটা কি, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই অধ্যায়ের সব অঙ্কই বুঝতে পারবো আস্তে আস্তে। তার মধ্যে আবার আমাদের গতিবেগের উপরে আরো ভ্যারাইটি রয়েছে। তো এবার এই গতিশীল বস্তু একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ একক সময়ে, অর্থাৎ 1 সেকেন্ডে অথবা 1 মিনিটে অথবা 1 ঘন্টায়, এই যে একক সময়, এই একক সময়ে কোনো গতিশীল বস্তু সরল রেখা বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই বস্তুর গতিবেগ। দুটো কথা বলেছি, একক সময়, সরল রেখা বরাবর, এই দুটো বিষয়কে মনে রাখবে। একক সময়, একক সময়টা আমাদের কাছে খুব একটা কঠিন বিষয় নয়। একক সময় হচ্ছে হয় 1 সেকেন্ড হবে, না হলে 1 মিনিট হবে, না হলে 1 ঘন্টা হবে, না হলে 1 দিন হবে, না হলে 1 বছর হবে। 1 বছরে যত দূরত্ব সরল রেখা বরাবর যাবে তাকে আমরা বলবো যে 1 বছরের গতিবেগ। তো এবার আসা যাক সরল রেখা বরাবর। এই জায়গাটা কিন্তু বেশ টাফ, বুঝে নাও। বিষয়টা হচ্ছে কি, সরল রেখা বরাবর চলছে, যদি সরল রেখা বরাবর না চলে এইভাবে ঘুরে আসতো, তাহলে তার গতিবেগ কি এই যে দূরত্ব অতিক্রম করলো 1 মিনিটে, সেটা তার গতিবেগ হতো না? হ্যাঁ, হবার কথা, কিন্তু হতো না। এখান থেকে যাত্রা শুরু করে এই যে ঘুরে এখানে আসলো, তাহলে তার গতিবেগ এই পুরো রাস্তাটা যেটা গেছে সেটা দিয়ে হিসাব হবে না। এখান থেকে এই পর্যন্ত যেখান থেকে শুরু করেছে আর যেখানে এসে শেষ করেছে, এই দুটোর মাঝখানের দূরত্বকে আমরা ধরে নেব সরল রেখা বরাবর দূরত্ব। তো এই যে জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাছে গতিবেগ অধ্যায়টা অনেকটা আলোচনার জন্য সহজ হয়ে আসলো। যে সরল রেখা বরাবর অর্থাৎ শুরু এবং শেষ, কোন একটা গতিশীল বস্তু শুরু এবং শেষে যে জায়গাটায় দাঁড়িয়েছে তাদের মাঝখানে দূরত্ব। তাহলে সরল রেখা বরাবর কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তার গতিবেগ বলে। এবার এই গতিবেগ বলে কাকে, এটা তো আমরা শুনলাম, পুরোটা তো বুঝলাম না। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। ধরো একটা ট্রেন খুব স্পিডে চলছে, খুব জোরে চলছে। এবার আমি বললাম এর গতিবেগ 70 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় ওই ট্রেনটা 70 কিলোমিটার করে চলছে। প্রতি 1 ঘন্টায় ট্রেনটা 70 কিলোমিটার যাচ্ছে দূরত্ব সরল রেখা বরাবর। যদি বলা হয় একটা ট্রেন তার গতিবেগ
10 কিলোমিটার পার মিনিট, তাহলে কি হলো? অর্থাৎ প্রতি মিনিটে ট্রেনটা 10 কিলোমিটার সরলরেখা বরাবর এগিয়ে যাচ্ছে, অর্থাৎ 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এবার এই যে 10 কিলোমিটার পার মিনিট, 70 কিলোমিটার পার ঘন্টা বা 500 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ট্রেনটা 500 মিটার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে গতিবেগকে প্রকাশ করছি 60 কিলোমিটার পার ঘন্টা, এটা দ্বারা কি বোঝো এবং এর একককে পরিবর্তন করো। এর উপরেও কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে পরীক্ষায়, জেনে রাখার দরকার আছে। তাহলে কি বললাম? যে একটা ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টা 60 কিলোমিটার যায়। এবার এখান থেকে আমাকে আসতে হবে কিলোমিটার পার মিনিট, কিলোমিটার পার সেকেন্ড, অথবা মিটার পার মিনিট, অথবা মিটার পার সেকেন্ড। এই যে এককের পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের বুঝে নিতে হবে। একক পরিবর্তনের উপরেও কিন্তু অঙ্ক পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা দেখব যে একক পরিবর্তন কিভাবে করতে হয়, এবং আমরা এটাও দেখব যে এই গতিবেগের উপরে কটা সূত্র রয়েছে। তাহলে চলো আমরা বোর্ডে যাই, সূত্রগুলোকে বুঝি এবং একক পরিবর্তনটা আজকে বুঝি। তাহলে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখে নেব যে গতিবেগ এবং একটা গতিবেগ দেওয়া আছে, তার অর্থ কিভাবে আমরা বুঝতে পারি। তো দেওয়া আছে একটা ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা। এই যে কিমি পার ঘন্টা এইভাবে লিখতে হয় যে কিলোমিটার প্রতি ঘন্টা, এইভাবে তাকে প্রকাশ করতে হয়। কি করলাম আমি? মিটার পার মিনিট এইভাবেও লিখতে পারতাম, আবার লিখতে পারতাম মিটার পার সেকেন্ড, এভাবেও লিখতে পারতাম। এগুলোকে একক বলা হচ্ছে, মিনিট, সেকেন্ড, ঘন্টা, একক। তো এবার বিষয় হচ্ছে যে 60 কিলোমিটার পার ঘন্টা এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ট্রেনটি প্রতি ঘন্টা, এই যে প্রতি ঘন্টা, অর্থাৎ এক এক ঘন্টা করে যদি ট্রেনটা চলে, তাহলে সে সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর 60 কিলোমিটার, 60 কিমি পথ অতিক্রম করবে। এবার বিষয়টা দেখো, মজাটা দেখো, ট্রেনটা যদি এইভাবে গিয়েও যদি এইখানে এসে দাঁড়াতো, তাহলে এখানে সে 90 কিলোমিটার পথ অতিক্রম করত। এই বক্ররেখা বরাবর সে 90 কিলোমিটার পথ অতিক্রম করত। যদি ট্রেনটা এইভাবে গিয়ে এইভাবে এসে এখানে দাঁড়াতো, তাহলে সে 150 কিলোমিটার, 150 কিমি পথ অতিক্রম করত। কিন্তু গতিবেগ কিন্তু তার 60 কিলোমিটার পার ঘন্টায় হতো। কেন? কারণ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে সরল রেখা বরাবর সে 60 কিলোমিটার পথ অতিক্রম করেছে, এইটাকেই গতিবেগ বলা হয়। এই যে সরল রেখা বরাবর এই জটিলতা, এই তোমাদের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা শুধু এইটুকু জানো যে 60 কিলোমিটার পার ঘন্টা, এই কথাটার অর্থ হচ্ছে একটা ট্রেন প্রতি ঘন্টায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। আর একটু বাড়তি কথা শিখে রাখো, ওই 60 কিলোমিটারটা সরল রেখা বরাবর চলছে, যেটা পরবর্তীতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তোমার এই ধারণাটা প্রয়োগ করতে হবে। এবার আসবো যে আমরা এককের পরিবর্তন করতে হবে। এই 60 কিলোমিটার পার ঘন্টা, একে যদি কিলোমিটার পার মিনিটে নিয়ে আসি, তাহলে কি হবে? আমাদের জানতে হবে যে 1 ঘন্টা আর মিনিট, এই ঘন্টার মিনিটের সম্পর্কটা কি। তো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, মনে রাখবে, নোট করে রাখো। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এই দুটো তোমরা জানো অলরেডি, এইটা একটু মনে রাখার চেষ্টা করবে। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর কি মনে রাখবে? 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এই দুটোকে মনে রাখবে আর এটাকে মনে রাখবে। এবার আসা যাক যে 60, যেটা বলেছিলাম 60 কিমি পার ঘন্টা, এইটা দিয়ে আমরা কি বুঝি? এই 60 কিমি পার ঘন্টা, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে 1 ঘন্টায় যায়
60 কিমি। 1 ঘন্টা কথার অর্থ কি? 60 মিনিট। তার অর্থ হচ্ছে 60 মিনিটে যাচ্ছে কত? 60 কিমি। 60 মিনিটে যাচ্ছে 60 কিমি। তাহলে 1 মিনিটে কতটুকু যাচ্ছে? 60/60 সমান সমান 1 কিমি। তাহলে 1 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে গতিবেগকে প্রকাশ করব কিভাবে? গতিবেগকে প্রকাশ করব 1 কিমি পার ঘন্টা, এইভাবে প্রকাশ করব। তাহলে 60 কিমি, 1 কিমি পার ঘন্টা নয়, এটা মিনিট করে দাও। 1 কিমি পার মিনিট, এই যে 1 মিনিটে যাচ্ছে। তাহলে এইবার আমরা বলতে পারছি 60 কিমি পার ঘন্টা আর 1 কিমি পার মিনিট, এই দুটো কিন্তু সেম। এটাও যা, এটাও তাই। তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা, 1 কিলোমিটার পার মিনিট, এই দুটো সেম হয়ে গেল। এবার যদি তোমাকে প্রশ্ন করি যে একটা ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে ছুটছে, 60 কিমি পার ঘন্টা বেগে ছুটছে, আর একটা ট্রেন 1 কিলোমিটার পার মিনিট গতিবেগে ছুটছে, বলো তো কোন ট্রেনটা আগে কলকাতায় গিয়ে পৌঁছাবে? সবাই বলবে 60 কিমি পার ঘন্টা বেগে যেটা চলছে ওইটা আগে চলে যাবে। কিন্তু এটাও যা, এটাও তো তাই। মিনিটে 1 কিমি গেলে 60 মিনিটে তো 60 কিমি যায়, অর্থাৎ দুটো ট্রেন একই সাথে গিয়ে পৌঁছাবে। এবার এই যে নিয়মটা বললাম আমি, যে 60 মিনিটে যায় 60 কিমি, 1 মিনিটে যায় কত, এইভাবে এই অঙ্কটা করা যায়। আমরা আরো সংক্ষেপে এটাকে বের করে আনতে পারতাম। দেখো 60 কিমি পার ঘন্টা, এবার এটাকে কিলোমিটার পার মিনিটে প্রকাশ করব। তাহলে কি করব? 60 কিমি পার ঘন্টা, যেটা ছিল 1 ঘন্টায়, আমরা 60 মিনিট লিখে দিলাম, অর্থাৎ 1 কিমি পার মিনিট। 1 কিমি পার মিনিট, এই যে কাটাকাটি করে 1 থাকলো, তাহলে 1 কিমি পার মিনিট এটা প্রকাশ করলাম। এবার বলা হলো 60 কিমি পার ঘন্টাকে মিটার পার মিনিটে প্রকাশ করো, মিটার পার মিনিট। তাহলে কি করব? 60 কিমি পার ঘন্টা, এটাকে 60 কিলোমিটারকে মিটার করে দাও। এই 1000 দিয়ে গুণ করতে হয় কিলোমিটারকে মিটার করলে। এবার কি হলো? এইটা কিমি হলো বাই 60 মিনিট। 60 কাটলাম, তাহলে 1000 মিটার পার মিনিট। তাহলে আমরা বলতে পারি 60 কিলোমিটার পার ঘন্টা সমান সমান 1000 মিটার পার মিনিট। এবার আমরা যাব কি, কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাব। এই যে আরো একটা সম্পর্ক ছিল, তাহলে এটা কি করতে পারি আমরা? ধরো 18 কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তাহলে আমি কি করব? 18 কিলোমিটারকে মিটারে নিয়ে যাব, এত মিটার। পার ঘন্টা যেটা ছিল, এই পার মানে ভাগ, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। কিছুই করলাম না, 1 ঘন্টাকে সেকেন্ড করে দিলাম, প্রতি সেকেন্ডে কতটুকু যাবে। তাহলে কি করব? এইবার এখান থেকে দুটো শূন্য কাটলাম, 18 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে কাটলাম 10 কে 5 হলো, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো 18 কিলোমিটার পার ঘন্টা আর 5 মিটার পার সেকেন্ড, এই দুটো কিন্তু সমান। এবার প্রশ্ন করা হলো 18 কিমি পার ঘন্টা বেগে যদি ছোটে, তাহলে সেই ট্রেনটা আগে যাবে না মাত্র 5 মিটার পার সেকেন্ড বেগে গেলে সে আগে যাবে? তো এইটা আর এটা সমান, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে এই বিষয়টা একদম ইজি হয়ে গেল, যে কি না এটাও যা এটাও তাই, একই সাথে গিয়ে পৌঁছাবে। এবার প্রশ্ন করা হলো যে 5 মিটার পার সেকেন্ড 18 কিলোমিটার পার ঘন্টা, এই দুটো সমান রয়েছে, এখান থেকে এখানে আসলাম, কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার মিনিটে আসলাম, মিটার পার সেকেন্ডে আসলাম। কিন্তু উল্টোটা যদি বলে তাহলে পরীক্ষার খাতায় কি করব? যেমন ধরো 10 মিটার পার সেকেন্ড, একে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাও, তাহলে 10 মিটারকে কিলোমিটার করলে কি হয়? এই 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা কিলোমিটার হয়ে গেল। এই কিলোমিটার, এটা হয়ে গেল এত কিমি, এটা প্রতি সেকেন্ডে। তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড হয়। তাহলে 1 ঘন্টায় যত সেকেন্ড হয় তাই দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে 1 ঘন্টায় হয়ে যাবে। এবার কি করব? একটা শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, সমান সমান 3600, 36 কিমি হয়ে গেল। 36 কিমি
1 ঘন্টা, এই যে এই এত সেকেন্ড মানে কত, 1 ঘন্টা, তাহলে এত কিমি পার ঘন্টা। দেখো 36 কিমি পার ঘন্টা, 10 মিটার পার সেকেন্ড, এই দুটো গতিবেগ কিন্তু সমান। এবার আসবো মিটার পার মিনিট। এবার বলা হলো যে 200 মিটার পার মিনিট, এটাকে কিমি পার ঘন্টায় প্রকাশ করো। তুমি কি করবে, 200 মিটার এটাকে কিলোমিটারে নিয়ে যাবে প্রথমেই, 1000 দিয়ে ভাগ করলে এত কিমি হয়ে যায়। আর কি, এক এক মিনিটে যদি এত কিমি যায়, 60 মিনিটে কত যায়, এই 60 দিয়ে গুণ করে দিলে কিমি পার ঘন্টায় চলে আসবে। দুটো শূন্য কাটলাম, এইটা একটা কাটলাম, এবার 6 দুগুণে 12 কিমি। আর 60 মিনিট মানে 1 ঘন্টা, তাই প্রতি ঘন্টায় 12 কিমি পার ঘন্টা, 200 মিটার পার মিনিট, এই দুটো সমান হয়ে গেল। তাহলে আমরা দেখে নিলাম যে গতিবেগকে প্রকাশ করতে হয় কিভাবে, গতিবেগ প্রকাশ করার জন্য কোন কোন বিষয়গুলি আমাদের মনে রাখতে হয়, সরল রেখার একক সময়। আর এই একক সময় যখন মনে রাখতে হয়, এককগুলোকে পরিবর্তন করলে গতিবেগের মানটা, সংখ্যার যে মানটা, সেটাও পাল্টে যায়। যেমন 200 মিটার পার মিনিট, 12 কিলোমিটার পার ঘন্টা, শুধু একক পরিবর্তন করেছি আমরা, একক পরিবর্তনের জন্য এই পরিবর্তনটা হয়েছে। এবার আমরা যাব আমাদের বইয়ের অঙ্কগুলোকে করব। তার আগে আমাদের মনে রাখতে হবে একটা মাদার ফর্মুলা, গতিবেগ, এইটা নোট করো। গতিবেগ সমান সমান ভেলোসিটির ভি, সময় ইকুয়াল টু টাইমের টি, দূরত্ব ডিস্টেন্স, দূরত্ব ইকুয়াল টু ডি, সব যদি বড় হাতের করি তাও হয়। তাহলে ডি ইকুয়াল টু গতিবেগ ভি ইকুয়াল টু ডি বাই টি, এই হচ্ছে মাদার ফর্মুলা। এই মাদার ফর্মুলাটা মনে রাখবে, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায়। অবশ্যই এই দূরত্ব সরল রেখা বরাবর দূরত্ব হবে। এবার এখান থেকে আমরা আরো দুটো সূত্র পেতে পারি, সেটা কি, এই হচ্ছে মাদার সূত্র। 2 নম্বরে পাবো কি, পি ইকুয়াল টু ডি বাই ভি। সময় কিভাবে বের করতে হয়, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে। আর একটা পাবো কি, আর একটা পাবো ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি। এই তিনটে সূত্রকে যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের গতিবেগ অধ্যায়ের যত অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করার সময় সূত্রে তুমি প্রয়োগ করে অতি সহজে উত্তরে পৌঁছাতে পারবে। এবার আমরা যেতে পারি আমাদের বইয়ের 1 2 3 করে পরপর অঙ্কগুলোকে সমাধান করতে।